আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ভারতকে শাহবাজ শরীফের হুঁশিয়ারি, এবার হামলা হলে সবকিছু হারাবে। এরপর জানিয়ে দিব উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানের বিরল পদক্ষেপ। এদিকে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে বাস্তব সহযোগিতা বাড়াতে প্রস্তুত চীন। এরপর জানিয়ে দিব পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান। আরও জানিয়ে দিব কাশ্মীরে আবারও সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত 3। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তুরস্কের রাশিয়ার প্রতিনিধি দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন পাকিস্তান এবং ভারত আবারও পাল্টাপাল্টি হুমকি ধমকি চলছে। তবে কিছুদিন আগেও যেভাবে ভারতের পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান সহ ড্রোন প্রতিহত বা ধ্বংস করেছে পাকিস্তান, আবারও যুদ্ধ লাগলেও কি পাকিস্তানের কাছে এভাবেই হেরে যাবে ভারত? এ সম্পর্কে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভারতকে শাহবাজ শরীফের হুঁশিয়ারি, এবার হামলা হলে সবকিছু হারাবে। আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার শান্তিপূর্ণ আলোচনার জন্য পছন্দ ভারতের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার শান্তিপূর্ণ আলোচনার জন্য পছন্দ ভারতের। বুধবার সীমান্তের পাশে পাশরুর সেনাঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। শাহবাজ শরীফ বলেন, আমাদের নির্দেশ দেবেন না, পানি আমাদের লাল রেখা, আমাদের পানি সরানোর চিন্তাও করবেন না। হ্যাঁ, পানি আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। আপনারা আমাদের নীলমঝলম পানি প্রকল্পেও আঘাত করেছেন। যদি ক্ষয়ক্ষতি বড় হতো, আমরা আপনাদের বাগলিহার সহ বড় ড্যামগুলো ধ্বংস করতে পারতাম। শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেন, চলুন এই আগুন নেভাই, কাশ্মীর ও পানির মতো ইস্যুতে আলোচনায় বসি। শাহবাজ শরীফ আরও বলেন, ভারতের নেতাদের উস্কানিমূলক বক্তব্য অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি। কাশ্মীর ইস্যুতে শাহবাজ শরীফ বলেন, কাশ্মীর ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান করতে হবে, তারপরে বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে। শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয়, এটি হতে হবে একটি সমগ্র আলোচনা কাঠামোর অংশ হিসেবে। পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের ভেতর হামলা চালায়। এর জবাবে পাকিস্তান বনিয়ানুন মারসুস নামে পাল্টা হামলা চালায়। শাহবাজ জানান, পাকিস্তানের এই হামলায় ভারতের 26টি সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি ও যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হয়। একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। শাহবাজ শরীফ আরও বলেন, ভারতের নেতাদের উস্কানিমূলক মন্তব্য এ অঞ্চলে নাজুক শান্তির জন্য হুমকি। উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানের বিরল পদক্ষেপ। উত্তেজনার মধ্যে বিরল পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেনা বিনিময় করেছে দুই দেশ, যা দেশ দুটির মধ্যকার একটি বিরল ঘটনা। বৃহস্পতিবার 15 মে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে বিরল সম্ভাবনার প্রকাশ ঘটেছে। বুধবার পাকিস্তান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একজন কনস্টেবলকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এর বিনিময়ে ভারতে থাকা পাকিস্তান রেঞ্জার্সের একজন কর্মকর্তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনে জানিয়েছে, পাকিস্তানের হস্তান্তর করা বিএসএফ কনস্টেবলের নাম পূর্ণম কুমার। তাকে গত 23 এপ্রিল পাকিস্তান বাহিনী আটক করে। তিনি অনিচ্ছাকৃতভাবে গান্ডা সিংওয়ালা ফিরোজপুর সেক্টর দিয়ে পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। অন্যদিকে ভারতীয় ভূখণ্ডে পাঞ্জাব রেঞ্জার্সের একজন কর্মী মোহাম্মদুল্লাহকে একই ধরনের পরিস্থিতিতে বিএসএফ কর্মকর্তারা
হেফাজতে নিয়েছিল। দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে বেশ কয়েকটি ফ্ল্যাগ মিটিংয়ের পর আজ সকালে উভয় ব্যক্তিকে প্রত্যাবর্তন করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান রেঞ্জার্স পূর্ণম কুমারকে নিরাপদে ফিরিয়ে দিয়েছে। ভারতীয় কর্মকর্তারা এই অঙ্গভঙ্গিকে প্রশংসা করে এটিকে চলমান উত্তেজনার মধ্যে একটি ইতিবাচক সংকেত হিসেবে বর্ণনা করেছেন। রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে বাস্তব সহযোগিতা বাড়াতে প্রস্তুত চীন। মস্কোয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জমকালো সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার পর বেইজিং জানিয়েছে চীন রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে প্রায়োগিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত। বেসাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে বেইজিং ও মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাশিয়া সফর নিয়ে ক্ষুব্ধ হয়েছে কিয়েভের মিত্ররা। তাদের অভিযোগ, বেইজিং রাশিয়াকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সহায়তা দিচ্ছে, যা মস্কোর আগ্রাসন চালিয়ে যাওয়ার পথ সহজ করছে। তবে চীন দাবি করেছে তারা এই সংঘাতে নিরপেক্ষ পক্ষ এবং শান্তি প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শির সফরের প্রেক্ষিতে বৃহস্পতিবার 15 মে চীন রাশিয়ার সামরিক সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ে জানতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াংবিন বলেন, চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক বর্তমানে উচ্চমাত্রার পর্যায়ে রয়েছে। তিনি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, চীনা সেনাবাহিনী রুশ পক্ষের সঙ্গে যৌথভাবে কৌশলগত আস্থা গভীরতর করতে, কৌশলগত যোগাযোগ বাড়াতে এবং ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করতে প্রস্তুত। পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান। ভারতকে প্রতিহত করতে পাকিস্তানের প্রচলিত ক্ষমতাই যথেষ্ট বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এজন্য ভারতের স্ব-আরোপিত পারমাণবিক ব্ল্যাকমেইলের কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার 15 মে এক বিবৃতিতে এসব জানায় ইসলামাবাদ। এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার জাতিসংঘের পারমাণবিক সংস্থার নজরদারিতে আনা উচিত। এছাড়া পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র নিরাপদ কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন রাজনাথ। রাজনাথের এমন মন্তব্যের পর এই প্রতিক্রিয়া জানালো ইসলামাবাদ। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে বলেন, এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মধ্য দিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রচলিত উপায়ে পাকিস্তানের কার্যকর প্রতিরক্ষা এবং প্রতিরোধের বিষয়ে তার গভীর নিরাপত্তাহীনতা এবং হতাশা প্রকাশ পায়। শনিবার 10 মে যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে প্রায় 3 দশকের মধ্যে ভারত পাকিস্তানের সবচেয়ে খারাপ সামরিক সংঘাতের অবসান ঘটে। এই সংঘাত বিশ্বব্যাপী উদ্বেগের জন্ম দিয়েছিল যে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হতে পারে। কাশ্মীরে আবারও সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত 3। জম্মু ও কাশ্মীরে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় 3 সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার 15 মে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্তিপোরার নাদের ও ত্রাল এলাকায় আজ ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে 3 সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির পর এই সন্ত্রাসীরা নিহত হয়। জানা গেছে, এই 3 সন্ত্রাসী একটি আবাসিক বাড়িতে লুকিয়েছিল এবং তারা খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। গত 48 ঘন্টায় এটি জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের দ্বিতীয় বড় সংঘর্ষ। এর আগে গত মঙ্গলবার 13 মে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও 3 সন্ত্রাসী নিহত হয়। সেই সংঘর্ষটি প্রথমে কুলগামে শুরু হয়েছিল এবং পরে শোপিয়ানের একটি বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের গতিবিধি ট্র্যাক করে এই অভিযান চালায়। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তুরস্কের রাশিয়ার প্রতিনিধি দল। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। বৃহস্পতিবার 15 মে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
এই তথ্য জানিয়েছেন। অপরদিকে একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ একটি প্রতিনিধি দলও বৈঠকে যোগ দিতে যাচ্ছে। তবে গতকাল বুধবার রাতে ক্রেমলিনের প্রকাশিত একটি তালিকা অনুসারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো থেকে আসা প্রতিনিধি দলে থাকছেন না। ফলে পশ্চিমা কর্মকর্তারা সমালোচনা করেছেন, ক্রেমলিন শান্তি প্রচেষ্টার বিষয়ে সিরিয়াস না। ক্রেমলিন জানিয়েছে, পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেই সঙ্গে আরও 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তাও থাকবেন।